হ্যালো বন্ধুরা, আজ জানব বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সম্পর্কে। এটি অবস্থিত দক্ষিণে বঙ্গোপসাগরের নীল জলের মাঝে। দ্বীপটির আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার। কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত, আর মিয়ানমারের উপকূল থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত। দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় ৫.৬৩ কিলোমিটার লম্বা। এ দ্বীপের ৩ দিকের ভিত শিলা, যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। এই অংশগুলো ধরলে এর আয়তন হবে প্রায় ১০-১৫ বর্গ কিলোমিটার। এছাড়াও সমুদ্রপৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের গড় উচ্চতা প্রায় ৩.৬ মিটার। এই দ্বীপকে সেন্ট মার্টিন ছাড়াও অন্য অন্য নামে ডাকা হয়, যেমন নারিকেল জিঞ্জিরা, জিঞ্জিরা, জাজিরা, দারুচিনি বা দেড়দিউসা দ্বীপ। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়দের কাছে এটি নারিকেল জিঞ্জিরা বলে পরিচিত। এই দ্বীপটিকে মানুষ কবে শনাক্ত করেছিল তা জানা যায়নি, তবে ধারণা করা হয় যে এই দ্বীপকে আরবরা খুঁজে পেয়েছিল। তারা তখন সমুদ্রপথে যাতায়াতের সময় এই দ্বীপে বিশ্রাম নিত। তারাই প্রথম এর নাম দেয় জিঞ্জিরা। ১৮৯০ সালের দিকে কিছু বাঙালি ও রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে ১৩টি পরিবার বসতি শুরু করে। এরা ছিল মূলত মৎস্যজীবী। এই দ্বীপটিতে এতটা নারিকেল গাছ ছিল না। জেলেরা পানি এবং ক্লান্তি দূরী করার জন্য প্রচুর পরিমাণ নারকেল গাছ রোপণ করেছিল। ১৯০০ সালের দিকে ব্রিটিশরা এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসাবে গ্রহণ করে। এরপরে দ্বীপটির নাম রাখে সেন্ট মার্টিন। ভৌগোলিকভাবেই এই দ্বীপটি ৩টি অংশে বিভক্ত। উত্তর অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা, দক্ষিণাঞ্চলীয় অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এবং দক্ষিণ পূর্বের সরু লিজের মতো অংশ। এই দ্বীপটির প্রধান গাঠনিক উপাদান হল চুনাপাথর। দ্বীপটির উত্তর ও দক্ষিণ দু জায়গারই মাঝখানে জলাভূমি রয়েছে, যেখানে মিঠা পানি পাওয়া যায় এবং কিছু কৃষিজ ফসল উৎপাদন হয়, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই অল্প। কিন্তু এই দ্বীপটিতে আপনি পেয়ে যাবেন ৬৬ প্রজাতির প্রবাল, ১৮৭ প্রজাতির শামুক ঝিনুক, ২৪০ প্রজাতির সামুদ্রিক মাছ এবং প্রায় ১২০ প্রজাতির পাখি। এছাড়াও লবস্টার, কাঁকড়া, সামুদ্রিক শৈবাল প্রচুর পরিমাণে পাওয়া যায়। প্রায় ১০০ থেকে ১২৫ বছর আগে এখানে লোক বসতি শুরু হয়, তবে বর্তমানে এখানে ৭,০০০-এরও বেশি লোক বসবাস করে থাকে। এছাড়াও ধারণা করা হয় যে প্রতিদিন পর্যটন ১ থেকে ২,০০০ মানুষ যাতায়াত করেন। এখানকার বাসিন্দাদের প্রধান পেশার ভিতরে রয়েছে মাছ, নারিকেল, পেজালা এবং ঝিনুক। এই ছিল সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।